আজকে আমি এই ভিডিওতে দশম শ্রেণী ছায়া প্রকাশনী 2024 ভৌত বিজ্ঞান ও পরিবেশ এই বইটি থেকে চলতরিতের বিভাগ 1 অনুশীলনীর প্রশ্ন 6, 7, 8, 9 এবং 10 এই ভিডিওতে আলোচনা করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে দেখো। 6 নম্বরের প্রশ্ন, দুটি ধাতব তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের অনুপাত 2:1 ও রোধাঙ্কের অনুপাত 2:3 হলে রোধের অনুপাত কত হবে? আমরা জানি তারের দৈর্ঘ্যকে লেন্থ বলা হয়। তাহলে এটাকে আমরা বড় হাতের এল দিয়ে প্রকাশ করব। এখানে দুটি ধাতব তারের দৈর্ঘ্য বলেছে, তাহলে প্রথম যে তার সেটাকে আমরা ধরব L1 এবং দ্বিতীয় তার সেটাকে আমরা ধরব L2। তাহলে এখানে বলেছে দুটি ধাতব তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের অনুপাত 2:1। তাহলে এখানে অনুপাতটা লিখলাম 2:1 এবং এখানে যে বলেছে রোধাঙ্কের অনুপাত, তাহলে রোধাঙ্ককে কি বলা হয়? রো বলা হয়। রোকে আমরা পি দিয়ে ডিনোট করি। তাহলে প্রথম যে রোধাঙ্ক সেটা কি হবে? রো 1 বা P1 এবং দ্বিতীয় যে রোধাঙ্ক হবে রো 2 বা P2। এইটার যে অনুপাত সেটা বলে দিয়েছিল 2:3। তাহলে আমরা দুটো অনুপাত লিখলাম 2:1 এবং 2:3। এবার আমরা সূত্রতে দিয়ে অঙ্কটাকে সমাধান করব। সূত্রটা আমরা লিখে নিই, রো ইন্টু এল ডিভাইড বাই এ, অর্থাৎ এটা ক্ষেত্রফল। এটাকে লিখে অঙ্কটাকে করতে হবে। দেখো এখানে প্রথমে আমরা প্রথমটার যে রোধ সেটা বের করব। প্রথমে রোধ কত? R1 ইকুয়াল টু সেম যে সূত্র লিখব পি L1 ডিভাইড বাই এ, আর R2 যেহেতু এখানে দুটো বলেছে তাই আমরা এই সূত্রটাকে দুবার লিখব। R2 ইকুয়াল টু লিখব P2 ইন্টু L2 ডিভাইড বাই এ। তারপর আমরা R1 এবং R2 এর অনুপাতটা বের করে নেব। P1 L1 এখানে লিখব P2 L2 সমান সমান P1 কত ছিল? 2 বাই 1, P1 আর P2 2/3 এটা লিখলাম। তাহলে অতএব দিয়ে R1 এবং R2 বেরোলো কত? 2/1 ইন্টু 2/3। তাহলে সমান সমান R1 R2 ইকুয়াল টু 4/3, মানে হবে কত? R1 ইস্টু R2 সমান সমান লিখব 4:3। তাহলে এখানে আমাদের কোশ্চেনে বলেছিল যে রোধের অনুপাত কত হবে। আমরা এখানে উত্তর লিখব, রোধের অনুপাত হবে 4:3। এই হলো অঙ্কটা। পুরো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এরপর আমরা সমাধান করব 7 নম্বরের অঙ্ক। 6 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে
সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে? রোধ দিয়ে দিয়েছে, রোধকে আমরা লিখব আর সমান সমান 6 ওহম, এটা আমাদের দিয়ে দিয়েছে। তারপর লিখব সমান 2 ভাগে ভাগ করলে প্রতিটি অংশের রোধ, তাহলে এটাকে সমান 2 ভাগে ভাগ করেছে, তাহলে লিখব R1 সমান সমান R/2, মানে কি 2 ভাগে ভাগ করলো, মানে এটাকে 2 ভাগে যদি ভাগ করে তাহলে এর মান কত ছিল 6/2 সমান সমান হবে 3 ওহম। এরপর লিখব অতএব 3 ওহমের দুটি রোধের বা দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে যদি তুল্য রোধ আরপি হয় 1/RP সমান সমান 1/R1 প্লাস 1/R1 বা 1/RP সমান সমান 1/3 প্লাস 1/3 সমান সমান হবে বা দিয়ে 1/RP সমান সমান হবে 2/3। এবার এটাকে আমরা যদি উল্টে দিই, অর্থাৎ যদি এরকম করি RP/1 সমান সমান 3/2, তাহলে RP এর মানটা কত হবে? RP এর মান হবে 3/2 বা RP সমান এই 2কে 3 দিয়ে ভাগ করলে হবে 1.5 ওহম। এরপর তাহলে আমরা উত্তরটা লিখে নিই। কোশ্চেনে জানতে চেয়েছিল যুক্ত করলে তুল্য রোধ কত হবে। উত্তর লিখব তুল্য রোধ হবে 1.5 ওহম। এখানে আমার জল পড়েছিল, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। 8 নম্বর, একটি তড়িৎকোষকে EMF 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 1 ওহম, তড়িৎকোষটিকে 3 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে কোষের তাপ উৎপাদনের হার কত হবে? এই অঙ্কটা আমরা একটা সূত্রের মাধ্যমে সমাধান করব। একদম প্রথমে আমরা সূত্রটাকে লিখব। দেখো H, এখানে তাপ বলেছিল H = I² × RT / 4/2, এটাই হচ্ছে সূত্রটা। এই সূত্রটাতে অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে এখানে I কত বলেছিল 2.5, তাহলে I তো স্কোয়ার বলেছে, তাহলে 2.5 ইন্টু লিখব 2.5 গুণ এটা কত হবে, রোধ বলেছিল 3, তাহলে লিখব 3, আর টাইম তো কিছু বলে দেয়নি, এই করব। তারপরে নিচে লিখব কত 4.2। এবার দেখো আমাদের যদি এই পয়েন্টটা তুলতে হয় তাহলে নিচে আমরা একটা 10 গুণ করব, আবার এই পয়েন্টটা তোলার জন্য নিচে একটা 10কে গুণ করব, আর এখান থেকে পয়েন্ট তোলার জন্য উপরে একটা 10 গুণ করব। তাহলে এই 10-এর সঙ্গে আমি এই 10টা কেটে দিচ্ছি, তারপর এই 25টা কাটবো 5 দিয়ে, আর এখানে কাটবো 2 দিয়ে। আর তো কাটাকুটি করা যাবে না, তাহলে এটাকে আমরা গুণ করে বসিয়ে দেব। 25 দিয়ে 5কে গুণ করলে আমরা পাবো 125 গুণ 3 ডিভাইড বাই হবে 84। এর সঙ্গে এটা যদি আমি গুণ করি তাহলে হবে 84।
তাহলে এটা করলে হবে 475/84, এটা করলে হবে 4.64, এটা লিখবে প্রায়। আচ্ছা এখানে একটু বলি, এই আয়ের যে ভ্যালুটা 2.5 কিভাবে পেলাম। দেখো আয়ের ভ্যালু আমরা যদি নির্ণয় করি তাহলে হবে আই ইকুয়াল টু ই বড় হাতের, নিচে হবে আর প্লাস আর, তাহলে ই এর ভ্যালু কত বলেছিল 10 ভোল্ট, ই অর্থাৎ ইএমএফ, তাহলে 10 ভোল্ট, আর বলেই দিয়েছিল 3, আর ছোট হাতের আর ছিল 1, তাহলে আমরা 10 বাই কত করব 4, তাহলে পাবো 2.5 অ্যাম্পিয়ার। এই যে আয়ের ভ্যালুটা আমরা এখান থেকে পেলাম, দিয়ে আমরা এখানে ভ্যালুটা বসিয়েছি, তাহলে উত্তর হবে 4.64, এটা হবে প্রায়। তাহলে তোমরা এটা ক্যালোরি লিখবে, উত্তরটা লিখে নেবে। উত্তরটা জানতে চেয়েছিল যে রোধের সঙ্গে যুক্ত করলে কোষের তাপ উৎপাদনের হার কত হবে। তাহলে উত্তর তাপ উৎপাদনের হার হবে 4.64 ক্যালোরি। এই হলো আমাদের অঙ্কটা। এরপরে আমরা 9 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো একটি বাড়িতে 4টি 100 ওয়াটের বাল্ব, 6টি 80 ওয়াটের পাখা এবং 80 ওয়াটের একটি টিভি আছে। বাল্বগুলি প্রতিদিন 6 ঘন্টা, পাখাগুলি প্রতিদিন 12 ঘন্টা ও টিভি প্রতিদিন 4 ঘন্টা চলে। 1 বিওটি এর মূল্য 5 টাকা হলে এপ্রিল মাসে বিদ্যুৎ বিল কত হবে। এই অঙ্কটা খুবই সোজা। প্রথমে এর সঙ্গে আমরা ওয়াটটাকে গুণ করব, তারপরে কত ঘন্টা চলে মোট ঘন্টাটাকে বের করে আমরা 5 দিয়ে গুণ করলে উত্তরটা পেয়ে যাব। দেখো কেমনভাবে করি অঙ্কটা। প্রথমে লিখবে বাল্বের জন্য ব্যয়িত তড়িৎ শক্তি বা তাড়িতিক শক্তি, এটা তোমরা লিখবে। তারপর করবে কি, যে 4টে কত চলে 100 ওয়াটের চলে, কতক্ষণ চলে 6 ঘন্টা চলে এবং কত দিন চলে এপ্রিল মাসে মোট 30 দিন। তাহলে এইটা টোটালটাকে ধরে আমরা ক্যালকুলেশনটা করব, হবে 72,000। এই 72,000টাকে আমরা কিলোওয়াট ঘন্টায় আনবো, তাহলে হবে 72 কিলোওয়াট আওয়ার্স। এটা নির্ণয় করার জন্য আমরা 72,000কে 1000 দিয়ে ভাগ করলাম, তারপরে আমরা 72 কিলোওয়াট আওয়ার্সটা পাবো। এরপর যেমন আমরা বাল্বটা বের করলাম, তারপর আমরা পাখা এবং টিভিও বের করে নেব। তাহলে পাখার জন্য ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে পাখা ছিল কটা, পাখা ছিল 6টা, কত ওয়াটের 80 ওয়াটের, চলতো মোট 12 ঘন্টা, কত দিনের জন্য 30 দিনের জন্য। তাহলে মোট সমাধান করলে হবে 172,800। এটাও আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে, তারপরে পাবো 172.8 কিলোওয়াট আওয়ার্স। এই হবে আমরা পাবো। তারপর টিভির জন্য নির্ণয় করব। তাহলে টিভির জন্য এরপর আমরা লিখলাম টিভির জন্য ব্যয়িত তড়িৎ শক্তি, একটা টিভি চলে 80 ওয়াটের চলে, 4 ঘন্টা চলে, 30 দিনের জন্য চলে। তাহলে মোট হবে কত 9,600। এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে পাবো 9.6 কিলোওয়াট আওয়ার্স। তারপর আমরা এপ্রিল মাসে মোট ব্যয়িত তড়িৎ শক্তি বের করব। তাহলে এপ্রিল মাসে মোট 3টেকে আমরা যোগ করব, যে পাখা টিভি আর বাল্ব। তাহলে প্রথমে ছিল 72 যোগ 172.8, তারপরে ছিল 9.6, তাহলে এটা হচ্ছে কিলোওয়াট আওয়ার্সে বেরিয়েছে। এটাকে আমরা যোগ করব, পাবো 254.4 কিলোওয়াট আওয়ার্স। তাহলে এই যে মোট বেরোলো, এই মোটের সঙ্গে আমরা যত টাকা দেবে, 5 টাকা দিলে 5 টাকা, 6 টাকা দিলে 6 টাকা, যাই দেবে সেটাকে গুণ করব। আমাদের এখানে দিয়েছিল 5 টাকা, তাহলে লিখব বিদ্যুৎ
বিলের পরিমাণ 254.4 ইন্টু 5, তাহলে এর সঙ্গে আমরা যদি এটাকে গুণ করি তাহলে পাবো 1272 টাকা। তোমরা গুণটা পাশে করে দেখে নেবে। তোমরা লিখবে এপ্রিল মাসে বিদ্যুৎ বিল হবে 1272 টাকা। 10 নম্বর অঙ্কটা সমাধান করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। 10 নম্বরে অঙ্ক, 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টা এর জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককের নির্ণয় করো। তাহলে প্রথম আমরা একদম ফার্স্ট আমরা লিখব যে বিওটি ইউনিটের মানেটা কি। তাহলে বিওটি ইউনিট এর মানেটা হলো 1 কিলো ওয়াট ঘন্টায় যতটা ব্যবহৃত হয়। তারপরে আমাদের যে ইউনিটগুলো পরপর দেওয়া রয়েছে সেগুলো লিখব। তাহলে রোধ আর আমাদের বলে দিয়েছে 440 ওহম। এরপর ভোল্ট, সেটা আমাদের বলে দিয়েছিল 220 ভোল্ট। এরপর টাইম মানে সময়, এখানে লিখব সময়, সেটাও বলে দিয়েছে 10 ঘন্টা। তাহলে এখানে আমরা সূত্রতে ফেলে অঙ্কটা করব। সূত্রটা হলো V ইকুয়াল টু IR। তাহলে দেখো ভোল্ট বের করার জন্য আমরা এই সূত্রটাকে নিয়ে অঙ্কটা করব, কিন্তু আমাদের এখানে I জানতে চেয়েছে। তাহলে আমরা আইটা বের করার জন্য কি করব, ভিটাকে এই পারে নিয়ে আসবো। তাহলে হবে V ডিভাইড বাই R। তাহলে দেখো V কত ছিল 220, আর কত ছিল 240, সেটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে 22 দিয়ে এটাকে কাটলে হবে 1 আর 2, তাহলে 1/2 যদি রাখি তাহলে হবে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে বিওটি সমান সমান কি হবে, লিখবো অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট ইন্টু সময় বা ঘন্টা, ব্র্যাকেটে তোমরা লিখতে পারো। তারপর এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের ছিল অ্যাম্পিয়ারটা বের করেছিলাম 0.5 ইন্টু ভোল্ট ছিল 220, সময় ছিল 10। তাহলে 1000 লিখবো, তারপরে এই পয়েন্টটা তোলার জন্য নিচে আমরা 10 গুণ করব। তাহলে কেটে দিলাম। এবার এই শূন্যর সঙ্গে এই শূন্যটা কেটে দিলাম, এই শূন্যর কোনো ভ্যালু নেই। তাহলে 5 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হবে, 20 হবে। তাহলে বেরোলো 22/20। দেখো 2 দিয়েও কাটাকাটি করা যাচ্ছে, এটা হবে 11, এটা হবে 10। তাহলে এই 10 দিয়ে 11কে যদি কাটাকাটি করি তাহলে হবে 1.1 বিওটি। তাহলে উত্তরটা আমরা লিখব। দেখো বিওটি এককের নির্ণয় করো, তাহলে উত্তর লিখবো 1.1, এটা হবে অ্যান্সার। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ছায়া প্রকাশনী 2024 ফিজিক্যাল সায়েন্স বইয়ের সম্পূর্ণ অনুশীলনী প্রশ্ন এবং উত্তরের সমাধান পেয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।